নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে এসআইআর নিয়ে বিতর্ক তরজা অব্যাহত। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে নিশানা করে তোপ দাগছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনও পানিহাটিতে একটি প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা অনৈতিক পদ্ধতিতে এসআইআর করা এবং বাংলা ও বাঙালির অবমাননার বিরুদ্ধে উত্তর পানিহাটি শহর তৃণমূল যুব কংগ্রেস আয়োজিত ওই প্রতিবাদ সভায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন তিনি। সভায় উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ পানিহাটির অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। প্রতিদিন ইনস্ট্রাকশন আসছে, আবার প্রতিদিন খোকাবাবু যাচ্ছে। বাদ দেওয়ার নেশাটা ছাড়ুন, একটা লোককে বাদ দেন। বঙ্গভঙ্গ আন্দোলন করতে গিয়ে ইংরেজ মানুষের জন্য যে টাকা প্রয়োজন সে টাকা আমি দেব। বাংলার কোনো প্রকল্প বন্ধ হবে না, বাংলার সমস্ত প্রকল্প চলবে। কেন্দ্রীয় সরকার আমাদের কোটি কোটি টাকা দিচ্ছে না, বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে শোভনদেব চট্টোপাধ্যায় কি জানালেন শুনুন। আমার মনে হয় যদি অবিলম্বে আমি জানতে পারি তাহলে সেই থানা যে আন্ডারে এটা সেই থানাকে বলবো মানে কঠোর শাস্তি দেওয়ার জন্য। তার নামে একটা সাধারণ মানে এফআইআর করে তাকে এক রাত্রির জন্য অ্যারেস্ট নয়, তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। এমনিতেই বিএলওরা বিপর্যস্ত হয়ে গেছে কাজ করতে করতে, তারপর তাকে গিয়ে মারা, তারপর অত্যাচার করা একেবারেই অন্যায় হচ্ছে। বলছি বিএলওদের নিরাপত্তা দিতে জাতীয় নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নোটিশ দিতে। কি বলবেন? কোর্ট কিছু বললে তার উপর বলার কিছু, কোর্ট যদি কিছু বলে তার বলবো, বিচার ব্যবস্থার উপরে কিছু বলার নেই। বিচারকরা বিচারের ব্যবস্থা করলে দিতে পারেন, সেটা আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, বাট আমি তার উপরে কিছু বলবো। আর এই যে চারিদিকে যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে সেদিকে কি বলবেন? তার দায়িত্ব অবশ্যই নরেন্দ্র মোদীর দেওয়া তৈরি করা ইলেকশন কমিশন, যিনি অন্যায়ভাবে ইলেকশন কমিশনের জন্য আইন পাস করে নিলেন। আগে ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা আর একজন বিচারক, তিনি আইন করে বিচারককে সরিয়ে দিলেন, যে নিরপেক্ষ হবে তাকে সরিয়ে দিলেন, যে তার মন্ত্রীকে করলেন। তাহলে 2:1 হলে তুই তো জিতবেই। তো নিজের মনের মতো করে একজনকে করেছেন, করেই আবার তার মেয়ে এবং তার জামাইয়ের ভালো চাকরি করে দিয়েছেন। তো ইলেকশন কমিশন তার সিদ্ধারা বিক্রি করে দিয়েছেন, তার কাছে কি আশা করলো? ভেবেছিল ওদের সব সুবিধা হবে, কিন্তু আজকে যে ছেলেগুলো মনে করছিল আমাদের দলের দিদি আছে সব হয়ে যাবে, আজকে আমার শেষ যে কর্মী তাকেও রাস্তায় নামিয়ে দিয়েছি আমরা, আমাদের পেরেছি আমরা। এটাই আমাদের গেম, বাকিটা আমরা বুঝে নেবো। আমরা যেভাবে এসআইআর কে মোকাবেলা করছি, রাস্তায় নেমে আমাদের বাচ্চা ছেলেরা মেয়েরা সবাই মিলে রাস্তায় নেমে পড়েছে, এটাই তো আমাদের গেম। আবার কি আমরা লড়াই করে বুঝে নেবো। আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়াগড়ের ভোট পেতে প্রধানমন্ত্রীকে মতুয়াগড়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছে বঙ্গ বিজেপি। লাভ হবে না, বঙ্গ বিজেপি সব রকম চেষ্টা করবে, টাকা খরচা করবে। ওদের 100 কোটি টাকা খরচা ছিল 21 সাল ইলেকশনে, এবারে 1000 কোটি টাকা খরচ করবে, সব রকমের চেষ্টা করবে। মানে একটা ইংরেজিতে কথা আছে, দেয়ার ইজ নো স্টোন আনটার্ন। হ্যাঁ, ঠিক তাই। এমন কোন অসৎ পদ্ধতি নেই যা ওরা সেটা ব্যবহার করবে না। সব টাকা দিয়ে মানুষ কেনার চেষ্টা করবে, আমাদের এজেন্ট কেনার চেষ্টা করবে, সব রকম করবে, পুলিশকে কেনার চেষ্টা করবে, পেপারকে যত মিডিয়াকে কেনার চেষ্টা করবে। আমাদের নাও করতে পারে, সেরকম নামি দামি যারা এজেন্সি আছে তাদেরকে কিনে অলরেডি কিনে নিয়েছে, বুঝতেই পারছি কাকে কিনে নিয়েছে। যে মতুয়া ভোট কি এক্সপেক্টেড হতে চলেছে 26 নির্বাচনে? বিজেপি তো তাই মনে করছে। পশ্চিম বাংলায় মতুয়াদের একটা বিরাট অংশের ভোট আছে, তবে সেই মতুয়াদের আজকে ঠকানো হচ্ছে কিভাবে বলি। আমি বলে এলাম যে মতুয়া ঘরে গিয়ে মিটিং করে এলাম, আমি বলছি মতুয়া ঘরে আমি মিটিং করি এবং মতুয়াদের একটা সমর্থন আমি পাই, আমি জানি। তো সেখানে গিয়ে বললাম যে শান্তনু 700 টাকা করে ফর্ম বিক্রি করেছে, আর ওদের একটা নতুন সংগঠন তৈরি করেছে সনাতন ব্রাহ্মণ সমাজ বলে একটা, তারা 100 টাকা করে নিচ্ছে। আচ্ছা বলুন তো ভাই,
কতখানি চুরি করছে ওরা। ওদের কারো বাবার ক্ষমতা আছে একটা লোককে নাগরিকত্ব দেওয়ার, আছে মেয়েদের কি বলে ব্রাহ্মণ সমাজ না কি একটা করেছে, আর ওই শান্তনুর ক্ষমতা আছে। ইলেকশন কমিশন ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তার টাকা কি জন্য নিচ্ছে, কি জন্য নিচ্ছে, সেই টাকা নিয়ে আবার ঘুরে এলে বাইরে ঘুরে এলো। এইভাবে বিসিবি যখন মানুষকে ঠকাচ্ছে, যাদের ক্ষমতা নেই কাউকে নাগরিকত্ব দেওয়ার, ঠকাচ্ছে, তারা আজকে মানুষের কাছে বলছে অমুকের ভোট পাবো, তুষুকের ভোট পাবো। এই বাংলায় বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাঙালি ওদের ভোট দেবে না। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।